রেসিপিটা কিন্তু দেখতে একদমই সীতাভোগের মতো। তো তোমরা কিন্তু এটা সীতাভোগ বলেও বানিয়ে খেতে পারো, তো পোলাও খেতে পারো। তো দেখো কতটা। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে আজকে সুজির পোলাও বানাবো। তো এটা পোলাও হতে পারে, সীতাভোগও হতে পারে। তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আজকে রেসিপি। তো আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আগে। তো কড়াইতে আমি এখানে দিয়ে দেবো, আমি এরকম এক বাটি চিনি নিয়েছি। তো এই বাটির চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে ওই একই বাটিতে এক বাটি দিয়ে দেবো এখানে জল। তো চিনির মধ্যে এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। তো এখানে আপনারা চাইলে কিন্তু এলাচ দিতে পারেন, তো আমি তেজপাতাই দিচ্ছি। এবারে আমি কিন্তু একটা চিনির শিরা তৈরি করে নেবো। জাস্ট চিনিটা একটু গলিয়ে নেবো। এটা কিন্তু খুব বেশি করে মোটা শিরা করার দরকার নেই, এটা চিনিটা গললেই হবে। তো বন্ধুরা, এখানে আমার চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে আছে। তো এটা খুব মোটা করার দরকার নেই, আমি আগেই বলেছিলাম। তো দেখো এবার এটা কিন্তু আমি একটু সাইড করে রেখে দেবো। আবারও কড়াই বসিয়ে নিয়েছি আর একটা। তো এবারে এই কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইটা কিন্তু আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো একটু ঘি। আর এদিকে আমি নিয়েছি, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। তো এগুলো আমি একটু ভেজে নেবো। তো প্রথমে আমি কাঠবাদামগুলো একটু ভেজে নেবো। কাঠবাদামগুলো কিছুটা ভেজে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো কাজু বাদাম। তো দেখো কাঠবাদাম আর কাজু বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার এখানে আমি 200 গ্রামের মতো সুজি নিয়েছি। তো আমার এই বাটি দেখো এরকম এক বাটি হয়েছে। এবার এই ঘিয়ের মধ্যে আমি সুজিটা একটু হালকা করে ভেজে নেবো। তো সুজিটা আমি কিছুটা ভেজে নিয়েছি, কয়েক সেকেন্ডের মতো। এবারে আমি কিন্তু ওই একই বাটির 2 বাটি দুধ দিয়ে দেবো। তো তোমরা কিন্তু চাইলে এখানে জল দিয়েও করতে পারো, আজকে আমি দুধ দিয়ে বানাচ্ছি। এবারে সুজির মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবারে ভালো করে একটু কিন্তু নেড়ে চেড়ে জাল করে একটা ডো তৈরি করে নেবো। এবারে আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি নিয়েছি। তো আমি এবার চিনিটার মধ্যে মিশিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু চিনির গুঁড়োটা দিতে পারো। এবার কিছুক্ষণ ভালো করে রান্না করে নেবো। তো দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটা আমি নামানোর আগে কিন্তু আমি থালায় একটু ঘি মাখিয়ে নেবো। থালায় ঘি মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি ডোটা থালাতে তুলে নেবো। তো এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। এটা খুব একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকতে বানিয়ে নেবো, কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমার সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা করবো না, আগেই বলেছিলাম। তো একটু একটু গরম আছে। তো এই সময় কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 থেকে 3 চামচ। তো এটা মিশিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো 1 চামচ থেকে 2 চামচের মতো একটু ঘি। এবারে ডোটা কিন্তু একটু ভালো করে আমি মাখিয়ে নেবো। তো দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি 4টে লেচি তৈরি করে নেব। তো দেখো সুন্দর করে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবারে আমি উনুনটা আবার ধরিয়ে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এবার আমি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে আমি ছোট একটা গেটার নিয়েছি, এই গেটার দিয়ে কিন্তু আমি একটু এবারে একটা লেচি নিয়ে এখান থেকে
হাতে করে এইভাবে ডলে ডলে দেখবে সুন্দরভাবে সীতাভোগের মতো কিন্তু বেরিয়ে আসবে। দেখো আমি একটু সাদা সাদা করে পোলাওটা বানাবো, ওই জন্য কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো উপরে ভেসে উঠেছে। এবারে কিন্তু আমি এখান থেকে তুলে নেবো। তো দেখো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি তুলে নেবো। তো তুলে আমি তেল ঝরিয়ে নেবো এটার মধ্যে দিয়ে। তো বন্ধুরা আমি দুবার করে দেখালাম, তো দেখো এই একইভাবে কিন্তু আমি বাকি লেচিগুলো এইভাবেই করে নেবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো দেখো সুন্দর আমার ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। তো এবারে তুলে নেবো আবার। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। তো দেখো সুন্দর ভাজা হয়েছে, একদম সীতাভোগের মতো দেখতে। তো এবারে আমি যে রসটা করে রেখেছিলাম, রসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা রসের মধ্যেই কিন্তু ভিজাতে হবে। আমি কিন্তু এবার ঠান্ডা রসের মধ্যেই ভিজিয়ে দেবো। তো দেখো আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, খুব 10 সেকেন্ডের মতো যদি ভিজিয়ে রাখা হয় তাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার ভিজে গেছে অলরেডি, আমি কিন্তু এবার এটা তুলে নেবো। তো তোলার সময় কিন্তু আমি আবার একটা ছাঁকনি ব্যবহার করব। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কিন্তু আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নেব। তো আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম ভেজে আগে থেকে, তো এইগুলো এবার এই চিনি শিরার মধ্যে ভিজিয়ে নেবো একটু। সেটা তুলে নেবো। তুলে কিন্তু আমি এখান দিয়ে সাজিয়ে নেবো এবারে। তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম ঝরঝরে পোলাও রেসিপি রেডি হয়ে গেছে আমার। তো এই পোলাও রেসিপিটা কিন্তু দেখতে একদমই সীতাভোগের মতো। তো তোমরা কিন্তু এটা সীতাভোগ ভুলেও বানিয়ে খেতে পারো, তো পোলাও খেতে পারো। তো দেখো কতটা ঝরঝরে, একদম ঝরঝরে রেসিপি। বন্ধুরা আজকে এই পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক অবশ্যই একটা করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।